নমস্কার, আমি আলাপন ভূত অদ্ভুত চ্যানেলের পক্ষ থেকে পরিবেশন করতে চলেছি এই নতুন এপিসোড, যার নাম ঠাকুমার ঝুলি থেকে। ঠাকুমার মুখে শোনা নানান গল্প নিয়ে আমাদের জীবন, এরকম অনেক গল্প শুনে শুনেই বড় হয়েছি আমরা। আমাদের টিমের এক প্রতিনিধির তার ঠাকুমার নিজের মুখে শোনা কিছু গল্প নিয়ে আজকের এই এপিসোড। আমাদের প্রতিনিধির ঠাকুমা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে ওনার বয়স 90-এর কম হতো না। তাহলেই বুঝতে পারছেন যে উনি কতটা পুরনো আমলের মানুষ। ওনার প্রথম জীবনটা কেটেছে তার দেশের বাড়িতে, মানে জেলার বাড়িতে। কলকাতায় আসার আগে সেখানেই থাকতেন তিনি, এবং সেখানকার একটা অদ্ভুত গল্প আমরা জানতে পেরেছি। সেটা হলো জকের ধনের গল্প। হয়তো গ্রাম বাংলায় জকের ধনের গল্প আজও প্রচলিত আছে, এবং ছোটবেলায়ও আমরা শুনেছি যে জকের ধন বা এই যে জক, এটা একটি সুপরিচিত নাম বা একটা সুপরিচিত এন্টিটি বলা যেতে পারে গ্রাম বাংলা। আবার ধরুন সেটাকে আমরা মিথ বলেও উড়িয়ে দিতে পারি। যাই হোক, তো উনি এটা বলেন যে তার গ্রামে, তার দেশের বাড়িতে যখনই রাত্রিবেলা নুপুরের শব্দ হতো বা ওই জাতীয় শব্দ হতো, তখনই লোকে ধরে নিত যে জকের হাঁড়ি কোনো পুকুর থেকে উঠে আসছে। আমরা জানি না যে সেটা কোনো পোকা বা অন্য কিছুর শব্দ কিনা, বা সেটা সত্যি নুপুরের শব্দ কিনা, বা আদৌ সেটা জকের ধনের সোনা দানা মণিমাণিক্য গয়না জহরত এইসবের শব্দ কিনা। কারণ হাঁড়ি ঝাঁকালে বা যখন হাঁড়ি নিচ থেকে ওপরে তোলা হয়, তখন ভেতরে যদি সোনা দানা হিরে জহরত বা গয়নাগাটি এসব থাকে, শব্দ তো হবেই। এটা ওখানে প্রচলিত ছিল, বলতে পারেন যে একটা লোককথার মতো। আর আমরা যতদূর জানি, স্থানীয়রা কখনোই এটা যাচাই করে দেখতে যায়নি যে আদৌ সেই শব্দটা জকের ধনের হাঁড়ি থেকে আসছে নাকি এই শব্দের উৎস অন্য কিছু। তবে তখনকার দিনে এবং তৎকালীন যে মানুষজন সেই গ্রামে বসবাস করতেন, তাদের সকলেরই দৃঢ় বিশ্বাস ছিল যে ওই বিশেষ ধরনের শব্দ রাত্রিবেলা শোনা গেলে বুঝতে হবে যে জকের হাঁড়ি পুকুরের তলা থেকে ওপরে উঠে আসছে। হয়তো স্বয়ং জকই সেই হাঁড়িটিকে পুকুরের তলা থেকে, তলদেশ থেকে পুকুরের ওপরে নিয়ে আসছে। এরকমই ছিল তাদের বিশ্বাস। তাই আপনাদের সাথে এই গল্পটি ভাগ করে নিলাম। এরপরে অবশ্যই আমি বলবো আরও একটি ঘটনা। আমাদের প্রতিনিধি বললেন যে তার ঠাকুমা একবার ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। এটা বহুদিন আগের কথা, বহুদিন। তো ট্রেনে যেতে যেতে হঠাৎ এক জায়গায় জঙ্গলের মধ্যে উনি লক্ষ্য করেন মা কালী স্বয়ং দাঁড়িয়ে রয়েছেন। এটা দেখে অবশ্যই উনি অবাক হয়ে যান এবং বাকিদের উনি বলতে থাকেন যে কি দেখেছেন। তখন উনি অনেকটাই ছোট, 20 বছরের নিচেই বয়স হবে, 10 থেকে 15-র বেশি হয়তো হবে না তখন ওনার বয়স। যাই হোক, তো সবাইকে উনি বলতে থাকলেন যে উনি সাক্ষাৎ মা কালীকে দেখেছেন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকতে। কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু ওনারা ট্রেনে ছিলেন, ট্রেন থামানোরও কোনো উপায় ছিল না, এবং ট্রেন এত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় যে বাকিদের বলার আগেই সেই জায়গা অতিক্রান্ত হয়ে যাওয়ার ফলে বাকিদের কোনো সুযোগই ছিল না সেই জায়গায় মা কালী আদৌ সত্যি ছিলেন কিনা সেটা যাচাই করে দেখার। তো এই ঘটনাটা আজও অব্যাখ্যাত, এবং উনি ঠিক কি দেখেছিলেন, কোনো জ্যান্ত কালী দেখেছিলেন নাকি
মাতৃ প্রতিমা দেখেছিলেন, যেটা এতটাই জীবন্ত যে ওনার সেটাকে আসল মা কালীর, স্বয়ং মা কালীর যে স্বরূপ সেই মনে হয়েছিল, সেটা বলে মনে হয়েছিল, নাকি এটা অন্য কিছু, নাকি সম্পূর্ণটাই ওনার মনের কল্পনা বা চোখের ভুল, সেটা আজকে হয়তো বোঝা বা বলা খুবই মুশকিল। বাবা লোকনাথ ব্রহ্মচারী খুবই সুপরিচিত নাম। তার অলৌকিকতায় ভরা আধ্যাত্মিক জীবনের কথা আমরা সকলেই জানি। হয়তো বিভিন্ন ভক্ত শিষ্যরা তার প্রমাণও পেয়েছেন তাদের জীবনের বিভিন্ন সময়, এবং হয়তো আজও পেয়ে চলেছেন। এরকমই একটি ঘটনা আপনাদের শোনাবো, যা আমাদের প্রতিনিধি ঠাকুমার স্বয়ং তার সাথে ঘটেছিল। এবং আমাদের প্রতিনিধির যে ঠাকুমা, তার পরিবারগতভাবেও বাবা লোকনাথের সাথে একটা যোগাযোগ ছিল বলতে পারেন। তো সেই ব্যাপারে বিস্তারিত আমি আলোচনা করছি না, কিন্তু ঘটনাটা আপনাদের বলবো, যা অলৌকিকতার পরিচয় রাখে এবং এটাও প্রমাণ করে যে আমাদের জীবনেও, আমরা সাধারণ মানুষ হলেও আমাদের জীবনেও অলৌকিক ঘটনা ঘটতে পারে এবং আমরা তার সাক্ষী হতে পারি। এই দাবি অবশ্য অনেকেই করেন, কেউ তা বিশ্বাস করেন, কেউ তা উড়িয়ে দেন। আসছি ঘটনায়, মূল ঘটনায়। আমাদের প্রতিনিধি ঠাকুমা একদিন রাতে স্বপ্ন দেখেন যে বাবা লোকনাথ স্বয়ং বলছে যে আমি তোর বাড়িতে আসতে চাই এবং কালকে দেখিস আমি তোর বাড়িতে ঠিক আসব। তো পরের দিন সকালবেলা উঠে উনি নিজের স্বামীকে বলেন যে জানো, আমি আগের দিন রাতে এরকম স্বপ্ন দেখেছি। স্বামী শোনেন, কিন্তু সেই মুহূর্তে স্বামীরও মনে হয় এবং তার নিজেরও মনে হয় যে এটা হয়তো শুধু স্বপ্ন। তার ভক্তি, তার শ্রদ্ধা মিশ্রিত যে ভালোবাসা বাবা লোকনাথের প্রতি, তারই প্রতিফলন ঘটেছে হয়তো সেই স্বপ্নের মধ্যে। এরকমই সাধারণত আমরা ভেবে থাকি যে আমাদের অবচেতন মনে যা চলে সেটাই স্বপ্নের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়। যাই হোক, সেদিনকে তিনি তার স্বামী ডিউটিতে যান তার অফিসে, এবং সেই সময় তাকে আউটডোরে বেরোতে হতো, আউটডোরে ডিউটি থাকতো তার। তো এক বাড়িতে তিনি ইন্সপেকশনে যান। প্রতিদিনই বহু বাড়িতে যেতে হতো, সেদিনও একটি বাড়িতে তিনি যান সেরকমই ডেলি রুটিন ইন্সপেকশন হিসেবে, যেরকম প্রতিদিনই উনি করে থাকতেন। সেই বাড়িতে গিয়ে উনি খুবই অবাক হন, কারণ দরজা খুলতেই তাকে সেই বাড়ির মালকিন হাত ধরে টেনে ভেতরে নিয়ে যান এবং বসতে বলেন। কিছুক্ষণ বাদে তিনি শরবতের গ্লাস নিয়ে এসে তাকে বলেন আসল ঘটনাটা। তিনি বলেন যে আগের দিন রাতে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন, এবং এই রাত কিন্তু ঠিক সেই রাত যে রাতে আমাদের প্রতিনিধি ঠাকুমাও স্বপ্ন দেখেন। তো সেই বাড়ির মালকিন, সেই অচেনা ভদ্রমহিলা কি স্বপ্ন দেখেন? তিনি দেখেন যে বাবা লোকনাথ স্বয়ং তার স্বপ্নে এসে বলছেন যে পরের দিন তার বাড়িতে একজন আগন্তুক আসবেন এবং তিনি খুবই সৎ এবং ভদ্র মানুষ। তার জন্যে বাবা লোকনাথের তার নিজের বাবা লোকনাথের একটি বাঁধানো ছবি যেন তৈরি থাকে। সেই আগন্তুক আমাদের প্রতিনিধি ঠাকুমার স্বামী, তার হাতে সেই ছবি যেন তুলে দেওয়া হয়, এবং সেই ভদ্রমহিলা, সেই অপরিচিত ভদ্রমহিলা তাই করেন। এবং সেদিন সেই ছবিটি নিয়ে সেই আমাদের প্রতিনিধি ঠাকুমার স্বামী বাড়ি ফিরে আসেন। তিনিও অবাক হয়ে যান সব কিছুতে, এবং বাড়ি ফিরে যখন তিনি এই ঘটনাগুলো জানান, এই যা যা ঘটেছে
সেই সব শুনে তার স্ত্রী তিনিও খুবই অবাক হন এবং দুজনেই এটা বুঝতে পারেন, আর অবশ্যই সেই অপরিচিত ভদ্রমহিলাও এটা অনুভব করেন যে জানা অজানার বাইরে একটা অলৌকিক জগৎ আছে। সেটাকে আমরা আধ্যাত্মিক বলি বা সেটাকে আমরা ঐশ্বরিক বলি, অথবা আমরা যদি সেটাকে ভৌতিক বলি, কিন্তু সেরকম একটা জগতের অস্তিত্ব আছে, হয়তো আমাদের আশেপাশেই আছে। আজকালকার দিনে যাকে ডাইমেনশন বলা হয় বা অন্য ডাইমেনশন যদি বিশেষভাবে বলি, তাহলে আমরা যে ডাইমেনশনে আছি তার বাইরে, তার ওপারে, পর্দার আড়ালে হয়তো আরও বেশ কিছু এরকম ডাইমেনশন রয়েছে। যাই হোক, এই ঘটনাটা আমার মনে হলো যে আপনাদের সাথে ভাগ করে নিলে আপনাদেরও ভালো লাগবে। বাবা লোকনাথের সেই ছবিটি আজ এখন 50-60 বছর পুরনো এবং সেই ছবিটি আমাদের প্রতিনিধির বাড়িতে আজও রয়েছে। তার ঠাকুমা আজ নেই, তার ঠাকুরদাদা মানে তার স্বামী তিনিও আজ আর বেঁচে নেই, কিন্তু ছবিটি রয়ে গেছে, আর তার সাথে অবশ্যই রয়ে গেছে বাবা লোকনাথের মাহাত্ম্য। আপনারাও কি কখনো জকের সাক্ষাৎ পেয়েছেন বা শুনতে পেয়েছেন জকের ধনে ভরা হাঁড়ির ঝনঝন করে ওঠার শব্দ? আপনাদের জীবনেও কি কখনো কালী দর্শন হয়েছে বা বাবা লোকনাথের কোনো অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছেন কি আপনি? তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের। আর আপনারা আপনাদের জীবনের এরকমই কোনো অলৌকিক, অব্যাখ্যাত অথবা ভৌতিক ঘটনা আমাদের জানাতে পারেন আমাদের ইমেল আইডিতে ইমেল করেও। হ্যাঁ, অবশ্যই কমেন্টও করতে পারেন, তবে চাইলে ইমেলও করতে পারেন এবং ইমেল আইডি দেওয়া রয়েছে নিচের ডেসক্রিপশনে। আজকের এপিসোড আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, এভাবেই যদি আরও কাজ আপনারা দেখতে বা শুনতে চান এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে চান, তাহলে অনুরোধ করছি যে আমাদের চ্যানেলটিকে যেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখেন।